কে তুমি খুঁজিছ জগদীশ ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় জুড়ে। আসছি হৃদয়ের টানে, হৃদয়ের ভালো লাগা থেকে অনুভূতি দিয়ে উপলব্ধি করবার জন্য। ঈশ্বর কবিতাটা আমার কাছে যথেষ্ট ভালো লাগে, আমি নিজেও পাঠ করি ঈশ্বর কবিতাটা। মানুষ কবিতাটা আমার কাছে খুব ভালো লাগে। আসলে মূল্যায়নটা নির্ভর করে কিন্তু আমরা তাকে কতটুকু জানতে পেরেছি বা কতটুকু চিনতে পেরেছি। আমরা যদি আসলে আমার হাতে একটা কাঁচখণ্ড থাকে বা আমার হাতে যদি একটা হীরকখণ্ড থাকে, সেটাকে যদি আমি কাজ মনে করি, তাহলে সেটার মূল্য আমার কাছে নেই। তা আমার কাছে মনে হয় সাধক নজরুলের বাণীও তাই, যে আমাদের হাতে হীরার খণ্ড ছিল, আমরা কিন্তু মনে করেছি সেটা কাঁচখণ্ড। আস্তে আস্তে সময় লাগবে হয়তোবা ওনার বাণীকে বুঝতে গেলে। এখন নিউ জেনারেশন যারা আছে বা যারা এগুলোকে চর্চা করছে, তাদের যথেষ্ট মেধা আছে, কিন্তু তাদের কাছে প্রপারলি আমরা আমাদের এই বাংলা সাহিত্যটাকে তুলে ধরার RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যে চেষ্টা বা প্রচেষ্টা বা বিশ্বের দরবারে লালন সাঁইজিকে, সাধক নজরুলকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে তুলে ধরার আমাদের যে প্রচেষ্টা, সেটা যদি অব্যাহত থাকে, তাহলে অবশ্যই আমরা এখান থেকে অনেক ভালো একটা ফলাফল আশা করতে পারি। মানুষ তার সীমিত সাধ্যের মধ্যে নজরুলকে শ্রদ্ধা জানাতে আসছে, অন্তত আসছে মানুষ এটুকু তো, যে নজরুলের জন্মদিন এ কথাটা মনে করেই আসছে। আরও ভালো লাগবে মানুষ যদি নজরুলকে চেতনাতে ধারণ করে। নজরুলের আমরা ছোটোবেলায় যেমন সাম্যবাদী পড়েছি, বিদ্রোহী পড়েছি, ফরিয়াদ পড়েছি। আমাদের পাঠ্যে কান্ডারি হুঁশিয়ার একটা কবিতা ছিল, তো সেই কবিতার লাইনটা এখনও আমাদের রক্তে নাড়া দেয়, যে দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝিপথ, কে আছো জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। আর নজরুলের যদি সাম্যবাদ বলতে হয়, তাহলে নজরুলের একটা কবিতার লাইন আছে, কোনো কালে হয়নি জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আমার পরিবার তো এরা বাংলাদেশি, আমার মিসেস এবং পুত্র বাংলাদেশি, তো ওরা এখানেই থাকে। তো আমি এলে এই জায়গাগুলো একটু নির্জনতার কারণে, দেখছেন না, পরিষ্কার পরিচ্ছন্ন, ফুল ফুটে আছে, পাখি ডাকে, নির্জনতার কারণে আমি এখান থেকে শাহবাগে ফুল কিনতে গেলেও ঢুকে পড়ি, বেশি না, এই চক্কর দিয়ে চলে যাই। আমরা যেমন রবীন্দ্রনাথকে মনে রাখি, হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। বুলবুল মারা যাওয়ার পরেও যে নজরুল ব্যথিত হৃদয়ে যা যা লিখে গেছেন, সেটা যেমন সন্তানের প্রতি প্রেম, তেমনি আপামর মানুষের যে সন্তান স্নেহের যে ভাবনা, সেখানে তার লেখার মধ্য দিয়ে ফুটে উঠেছে। বাঙালি হচ্ছে চরম আত্মঘাতী জাতি এবং আত্মবিস্তৃত জাতি, সেটা বাংলাদেশ বলে না, ওপার বাংলা বলেও দেয়। আপনি এয়ারপোর্টে দেখবেন, আমেরিকা থেকে যে মানুষটি এদেশ থেকে যাচ্ছে, সে এদেশ থেকে তালগুড় নিয়ে যাচ্ছে, নারকেলের সন্দেশ নিয়ে যাচ্ছে, পাটালি নিয়ে যাচ্ছে, খই মুরগি নিয়ে যাচ্ছে, নকশিপিঠা নিয়ে যাচ্ছে, নকশি কাঁথা নিয়ে যাচ্ছে। আর আমরা বিদেশ যেগুলো ফেলে দিয়েছে, বার্গার, পিৎজা, আমরা সেটা আঁকড়ে থাকি। জানেন তো, বাংলাটা ঠিক ভালো আসে না। তো সেই জাতি আর নজরুলকে কতটা মনে রাখবে।